এই হলো ডালাসে আমার বাড়ি। বাইরে এত রোদ দেখে ভাবছেন তো যে বেশ ভালোই ওয়েদার। একদম না, এখন প্রচণ্ড ঠান্ডা, -12 ডিগ্রি সেন্টিগ্রেড মতন চলছে। ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজ বা কালকে বরফ পড়তে পারে, যদিও খুব বেশি না, অল্প পরিমাণে। এখানে 3-4 বছর হলো বরফ পড়ছে। 2021-এ শুনেছি যে খুব বেশি পরিমাণে বরফ পড়েছিল। তাই এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা সেটা বরফকে ঠিকভাবে কন্ট্রোল করার জন্য তৈরি হয়নি। তাই আগে থেকে আমাদের বলে দিচ্ছিল যে বরফের মধ্যে রাস্তায় বেরোতে না, আগে থেকে বাজারঘাট সব করে রাখতে। সেই জন্য আমি বিকালবেলা বাজারে গিয়ে মাছ, শাক সবজি, বিশেষ করে শুকনো কিছু খাবার, পাউরুটি, বিস্কুট এগুলো কিনে আনলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই রাত্রিবেলা বর চিকেন আর সুইটকর্ন দিয়ে বানিয়ে দিল গরম গরম চিকেন স্যুপ, আর সাথে তো ব্রেড ছিল। ব্রেড আর চিকেন স্যুপ খেয়ে বারান্দায় গিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা আর খুব হালকা করে ঝিরঝির করে বরফ পড়ছিল। যেমন ঝিরঝির করে বৃষ্টি হয়, তেমন ঝিরঝির করে যে অল্প অল্প বরফ পড়ে সেটাকে এখানে বলে ফ্লারিস। দেখুন মেয়ে কেমন বাইরে গিয়ে ঠান্ডার মধ্যে মজা করছে। অল্প অল্প করে পড়ছে। এখন প্রায় রাত 12টা বাজে। রাত্রিবেলা মনে হয় ভালো মতনই বরফ পড়বে। আর রাত জাগলাম না, আমরা সবাই ঘুমাতে চলে গেলাম। দেখি সকালে কি দেখতে পাই। এখন সকাল 7:30 বাজে, আর দেখুন চারদিকটা কেমন সাদা হয়ে আছে। তার মানে সারা রাত ধরেই ফ্লারিস হয়েছিল। এখনও যদি অল্প অল্প করে হচ্ছে। বাইরে এখন -14 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এটা আমাদের আমেরিকাতে প্রথম বরফ। যদিও খুব বেশি না, কিন্তু তবুও এইটা দেখতে তো বাইরে বেরোতেই হয়। তাই মেয়ে আর মা 3-4টি করে জ্যাকেট পরে মাথায় টুপি দিয়ে বেরিয়ে পড়লাম বরফের মধ্যে কিছু ফটো সেশন করতে। একটা ভালো জিনিস যে হাওয়া নেই, হাওয়া দিলে তো এখানে দাঁড়ানোই যেত না। আমাদের সোসাইটির পুরোটাই চারদিকটা দেখুন কেমন বরফে সাদা হয়ে আছে। এত সুন্দর লাগছিল দেখতে। এর আগে বরফ দেখতে সিমলা, কুলু, মানালি গেছি, কিন্তু বাড়ির সামনেই এরকম স্নোফল হচ্ছে এটা প্রথম। দেখুন আবার ফ্লারিস শুরু হয়েছে, একদম ছোট ছোট বরফের কুচিগুলো পড়ে। এটা আমাদের বাড়ির সামনে একটা লেক। লেকটা পুরোটা জমে না গেলেও লেকের প্রায় অনেকটা অংশই কিন্তু বরফে জমে গেছে। গাছ থেকে শুরু করে গাড়ির কাঁচ সব একদম সাদা বরফে ঢাকা। আর বেশিক্ষণ নিচে থাকা যাবে না, খিদেও পেয়েছে, তাই ভাবলাম উপরে যাই। উপরে এসে মেয়ে বানিয়ে দিল চিকেন বার্গার। মেয়ে বলল যে বাবাকে নিয়ে নিচে গিয়ে কিছু ফটো তুলবে, তাই সে বাবাকে নিয়ে চলে গেল। আমি আর যাইনি, বাবা এত ঠান্ডার মধ্যে বারবার করে আর বাইরে যাওয়া যাচ্ছে না। বারান্দা থেকেই আমি কিছুক্ষণ দেখলাম, দেখে ঘরে এসে বানিয়ে নিলাম খেজুরের গুড়ের পাটিসাপটা। আজকে তো এখানে পৌষ পার্বণ। দুপুরে ঠান্ডায় লাঞ্চ ছিল ঝাল ঝাল মাটনের ঝোল আর ভাত। বাবার সাথে ফেরার সময় বাড়ির সামনে বরফের ওপর মেয়ে দেখুন কেমন নিজের নাম লিখেছে। আস্তে আস্তে রোদও উঠতে শুরু করলো। তাহলে আজকের মতন আসি, নমস্কার।